প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন প্রোগ্রামে। আপনারা একেক দিন একেকটি প্রসঙ্গ নিয়ে প্রোগ্রাম দেখছেন, যার মধ্যে আপনারা সকলেই বেশিরভাগ হয়তো আর্থিক বিষয় নিয়ে জানতে চান বেশি করে। এই কারণে আমরাও চেষ্টা করি যাতে এই সম্বন্ধিত বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে জানানো যায়। সেটা যেভাবেই হোক না কেন, সেটা হাত হতে পারে, সেটা বাস্তু হতে পারে, সেটা লটারি হতে পারে, সেটা আপনার রাশি লগ্নর মাধ্যমে হতে পারে। অর্থনৈতিক দিকটা থেকে যখনই কোনো বিষয়ে প্রশ্ন আসে, জিজ্ঞাসা আসে, এই সকল দিকগুলোই কিন্তু আমরা আপনাদের কাছে জানাবার চেষ্টা করেছি। আজকেও জানানো হবে, তবে কি বিষয়টি জানানো হচ্ছে এটা জানানোর আগে আমাদের অতিথি যিনি আজকে এই অনুষ্ঠানে রয়েছেন তাকে স্বাগত জানাবো। এবং প্রত্যেকেই জানেন শ্রী ব্রিগুয়ান মোটিভেশন ইউটিউব চ্যানেল তাকে ঘিরেই, তাই তাকে আমরা ফার্স্টে চলুন স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, বিশিষ্ট বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ও হস্তরেখাবিদ শ্রী ভৃগুয়ান। স্বাগত জানাচ্ছি দাদা আপনাকে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেকদিন ইউটিউব চ্যানেল শ্রী ব্রিগুয়ান মোটিভেশন ইউটিউব চ্যানেলে নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আসবার চেষ্টা করি, যে বিষয়গুলো আপনারা বেশি করে জানতে চান। সেই কারণে বলবো, আপনাদের অনুপ্রেরণায় যেহেতু চ্যানেলটা তৈরি করা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন এবং শেয়ার করুন, যাতে নতুন নতুন অনুষ্ঠানগুলো অনুপ্রাণিত হয়ে করতে পারি এবং যেটা আপনাদের বাস্তবে জীবনে কাজে লাগে। সুপর্ণা। চলুন তাহলে বিভিন্ন দিন বিভিন্ন প্রসঙ্গের মধ্যে তো আমরা আলোচনা নিয়ে আসছি। আজকে আমরা হাতের সম্বন্ধে কিছু জানবো। হাতের মানে কি তাহলে কোনো রেখা নিয়ে কথা হচ্ছে? না, আজকে রেখা নিয়ে না। আজকে আমরা চলুন জেনে নিই যে যদি কারোর হাতে তিল রয়েছে, তাহলে সে কি করে বুঝবে যে সেই তিলের জন্য সে কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারে বা কোটিপতি হওয়া যাবে তার ক্ষেত্রে। এই নিয়ে কিছু ইনফরমেশন যদি আজ জানান দর্শক। এগুলো অনেকটা জন্মকুণ্ডলীর যোগের মতো। জন্মকুণ্ডলী বলি না, ক্ষেত্র সিংহাসন যোগ, পর্বত যোগ, বিভিন্ন যোগ রয়েছে, যে যোগগুলো মানুষকে কোটিপতি করতে সাহায্য করে। আবার কালসর্প যোগ, কেমুদ্দিন যোগ, যেগুলো জীবনে তার ক্ষতি করবে। আলোচনা করি না, ঠিক হাতেরও তাই কোটিপতি হওয়ার অনেকগুলো দিকের মধ্যে তিল। তিল সাধারণত বলা আছে হাতের কোনো অংশে তিল থাকা খারাপ, যেমন দেহের কোনো অংশে তিল থাকা খারাপ, তবে তিল থাকবে না 100% থাকবে। তখন ভাগ করায় ডান দিক ভালো না বা দিক ভালো, ছেলেদের দাদা ভাইদের ডান দিক ভালো, মা বোনদের বা দিক ভালো। ঠিক সেরকম হাতের কোন অংশে তিল রয়েছে, সাধারণত তিল কোন অংশে থাকাই ভালো না। যদি থাকে তাহলে ডান দিকটা দাদা ভাইদের দেখতে হবে, বা দিকটা মা বোনদের দেখতে হবে। আসুন, আজকে যেহেতু আলোচনার বিষয় তিল, তিলের কোন একটা ছবি পাঠিয়েছি, ছয় পাঠিয়েছি, ওই পোস্টারে রয়েছে। পোস্টারটা দেখে বুঝতে পেরেছেন, এবার আলোচনাটা করি। এটাকে আমাদের বুধের আঙুল বলে, লাস্ট। এটা মা বোনদের কেটে আঙুল হবে। আমি একটা আঙুল দিয়ে বলছি, আমার কেটে আঙুল যেটা, আপনাদের উল্টো হাতের কেটে আঙুল ধরবেন। দাদা ভাইরা ডানা, আপনি মা বোন হন তাহলে আপনি বাঁ হাতটা দেখুন, আর দাদা ভাইরা হলো ডান হাত দেখুন। এইসব জায়গায় তিল থাকুক, ছেড়ে দিন, ওটা নিয়ে ভেবে লাভ না, তো এফেক্ট হয়েই আছে, নেগেটিভ এফেক্ট। তাহলে কেরো আঙুলের আমরা এক, এখান থেকে এটা এক, এখান থেকে এটা দুই, দুকর বলি না, এখান থেকে তিন, এটা চার, এটা 1 2 3 4 করে। যদি আপনার এটাকে বুধের আঙুল আর নিচটা বিবাহ ক্ষেত্রে, তাহলে আমার এই এক কর থেকে দু কর, এই দু করটা এক কর থেকে এটা দু কর, এইখান থেকে এই 3 করের গ্যাপ, 2 থেকে 3 করের গ্যাপে যদি কোনো তিল থাকে, বা ছাড়ালে হবে না, বা ঠিক দু করটা যেখানে কাউন্ট করছি, মানে এক করটা পুরো শেষ হচ্ছে, দু করের মুখে দুই তিল থাকে, এসে তিলটা, এটাকেও বলেছি তিল, ব্রাউন তিল সবসময় ভালো। এই তিলটা কিন্তু খুব ডিপ অন্য কিছু হলে হবে না, বা ব্ল্যাক হলে তো চলবেই না। কালো তিলে এখানে বিবাহ রেখাটা তার নিচে থাকে, বিবাহ ক্ষেত্রে, ব্যবসা করার ক্ষেত্রে এফেক্ট বোঝায়। আবার ওই ব্যবসায় আমি অর্থপ্রাপ্তি করতে পারে, আমি লটারি থেকে অর্থপ্রাপ্তি করতে পারে, আমি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে প্রতিষ্ঠা পেতে পারি, আনলিমিটেড টাকার মালিক হতে পারি। নিশ্চয় ব্রাউনিশ তিল হয়। ছবিটা দিয়ে বুঝছি, ছবিতে ডাইরেক্ট 2 কর থেকে 3 করের গ্যাপে আছে, কিন্তু আমি বোঝাতেছি 1 কর থেকে 2 করের কাছাকাছি হলেও হবে, 1 করের কাছাকাছি হলে হবে না। আবার 2 করকে ক্রস করলে তো খুবই ভালো, আবার 3 করের কাছাকাছি ভালো হবে না। ওই যে ডাইমেনশনটা সেই ডিগ্রির মতো, এটা আমাদের 30 ডিগ্রি, 30 ডিগ্রি বা 15 ডিগ্রি থেকে ওই 15 ডিগ্রি অব্দি স্টেডি গ্রহ। ঠিক সেরকম এইখানে 50% 1 কর থেকে 1.5 করের গ্যাপে, 1.5-এর পর থেকেই 2-এর দিকে মুভ করছে, ভালো। আবার 2 থেকে প্রথম দিকেই যদি থাকে, সেটা সব থেকে বেশি ভালো। এবং যদি এটা আপনার ব্রাউনিশ থাকে,
মা বোনরা হলে বাঁ হাতে হতে হবে, আর দাদা ভাইয়ের হলে ডান হাতে হতে হবে। এবার দেখে নিন সেম তিল আবার উল্টো হাতে আছে কিনা। যদি দেখা যায় বাঁ হাতে যে মা বোনের যে ওই জায়গাটা তিল রয়েছে আবার ডান হাতে রয়েছে, তাহলে কিন্তু এইটা আর কোনো শুভ লক্ষণ ক্যারি করবে না। যদি দেখা যায় যে বাঁতে আছে ডানাতে নেই, তাহলে এটা আপনার জন্য ভালো। কারণ মা বোনদের বাঁ দিকটা ভালো, দাদা ভাইদের ডান দিকটা ভালো। এটা প্রথম শাস্ত্রী প্রথমে তো বলা আছে, তা প্রথমটাকে এটা কিন্তু সেই আয়ুর্বেদের মতন না যে অ্যাক্সিডেন্ট হলে আদৌ দুটো ঘটবে কিনা বা বাজলে বাজবে কিনা, দুটো হাতকে মেলাতে হবে। তো এখানে মেলানো মানে যদি মিলে যায় সেটা আপনার জন্য নেগেটিভ, যদি না মেলে আপনার জন্য 100% ভালো। ঠিক দাদা ভাইদের ডান হাতের যদি এই জায়গায় থাকে, সেটা যদি বাঁ হাতে না থাকে ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো। আর যদি বাঁ হাতে ওই জায়গায় থাকে তাহলে কাটাকাটি হয়ে গেল, তাহলে আপনার সেই ধরনের প্রাপ্তি লাভ, সেই ধরনের ভাগ্যের পরিবর্তন, সেই ধরনের বড় কিছু অ্যাচিভমেন্ট আপনার পক্ষে হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু ডান দিক থেকে প্রবণতা দাদা ভাইদের, আর বাঁ দিকে যদি না থাকে সব থেকে ভালো। আর মা বোনদের বাঁ হাত থেকে প্রবণতা, ডান দিকে যদি সেম সিচুয়েশনে সেম সিকোয়েন্সে যদি না থাকে খুব ভালো। তাহলে আপনার হাতে তিলের কালার কি, আপনি আপনার হাতটা নিজে দেখতে পাচ্ছেন, আমি তো এখান থেকে বুঝতে পারছি। যদি মনে করেন তখন ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, নিজের নামের স্পেলিং হাতে ছবি পাঠাবেন। তখন আমি হাত দেখে আপনাকে জিজ্ঞেস করবো যে আপনি হাতের ছবি যেমন দেখতে পাচ্ছি যে রেখার ওপর তিল কিনা কি, ওই তিলটা কালারটা কি। আপনি তখন বললেন যে আমার হাতের তিলের কালারটা না এই ফ্লেভারে রয়েছে, ওটা কিন্তু আমার কালো, কিংবা ওই তিলটা ব্রাউন, কিংবা ওটা উজ্জ্বল ব্রাউন, তাহলে খুব ভালো। ওখানে ডিপ ব্রাউন হলে ভালো হবে না। আর জোল টোল তো চলবে না, আঙুলের ওই জায়গাটা সাধারণত জোল হয় না। এবার হাজার হাজার কোটি কোটি মানুষ কোথায় কিভাবে জোল হতে পারে, মানুষ অনেক জায়গায় অনেক কিছু হতে পারে। ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি ওই জায়গাটা আপনার থাকে, আপনার বাঁহাতে থাকে, তাহলে 100% ভালো মা বোনদের জন্য। ওইটা উল্টো করে যদি ডানাতে থাকে দাদা ভাইদের জন্য, তাহলে 100% ভালো। দাদা ভাইদের বাঁহাতে আছে, মা বোনদের ডানাতে আছে, তাহলে সেটা কিন্তু শুভ ফল বা আপনার পয়সা দিতে বা আপনি আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করাতে কোনো সাহায্য করবে না, শুভ না। এবং এর জন্য আপনারা যদি নিজেদের হস্তরেখা বা হাতের তিলের বিষয় নিয়ে কিংবা অন্য কোনো প্রশ্ন নিয়ে আরো সুন্দর করে কিছু ইনফরমেশন পাওয়ার ইচ্ছা রাখেন, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন। যদি মনে হয় যে গাইডলাইন পেতে চাইছেন, আপনি দূরে আছেন, তাহলে কি করবেন, 9830143766 নাম্বারের মাধ্যমে এটা আপনি জানালে যে আপনি অনলাইন চাইছেন, যোগাযোগ করার ইচ্ছা আপনার, তাহলে আপনি পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে পাঠিয়ে দিচ্ছেন নিজের নাম, আপনি কি জানতে চান, আপনার জিজ্ঞাসা, আপনার বার্থ ডেটা, আপনার দু হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, যা পারিশ্রমিক সেটা অনলাইন পাঠিয়ে দিন। যার 48 ঘন্টার মধ্যে বা ভিতরে আপনারা নিজেদের জিজ্ঞাসার উত্তরটা পেয়ে যাচ্ছেন। মনে করলেন চেম্বারে যাবেন, তাহলে কি করবেন, বুকিংটা প্রথম কাজ, নামটা বুকিং করে নেবেন। আপনারা 9830143766 নাম্বারে নামের বুকিং করে নিয়ে চেম্বারে পাচ্ছেন প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার খড়দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় সুযোগ পেয়ে যাচ্ছেন। অনুষ্ঠান আজ এই অবধি, দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকুন প্রত্যেকে। নমস্কার। নমস্কার।